আজকের দিনটা হলো 25শে জানুয়ারি। তো আমার মানব জনম কিন্তু আজ সার্থক হলো। তো আজকের দিন থেকে আমি পেলাম সারা জীবনের জন্য ভগবানকে অন্ন ভোগ দেওয়ার অধিকার। তো দেখো আমার গোপালের রান্নাঘর, যেটা নাকি নতুন করে সেজেছে, সবটা নতুন, রান্নাঘরের সমস্ত কিছু নতুন। আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, যিনি আমায় সঠিক পথ দেখিয়েছেন। একজন মানব জীবের কী করণীয়, কী কর্তব্য, মানব জীবন কেন আমাদের হলো, তো সেই সমস্ত কিছু আমার এই গুরুদেব শিখিয়েছেন। তো এই গুরুদেবের থেকে আমার দীক্ষা শিক্ষা মন্ত্র, যেটা আজ পূর্ণ হয়ে গেল নেওয়া। দীক্ষা অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, তো আজকে 25শে জানুয়ারি শর্তিলা একাদশীর দিন থেকে আমার শিক্ষা নেওয়া হলো। আর আমি ভোগ রান্নার অধিকার পেলাম। তো দেখো, যেহেতু একাদশী ব্রত, সেই জন্য নতুন রান্নাঘরে আজ গোপালের জন্য রান্না হলো সাবুর পোলাও। তো প্রথম রান্না করে ভীষণ আনন্দ লাগছিল, আর তারপরে গোপালকে ভোগ নিবেদন হয়েছিল। তো যাই হোক, তারপর দেখো 26শে জানুয়ারি, যেই দিনটা আমাদের কাছে আরও বেশি বেশি স্পেশাল। যেহেতু দ্বাদশীর দিন, যেহেতু একাদশীর দিন অন্ন সেবা হয় না, তো আমরা কয়েকজন আমাদের ভক্তগণ, যেটা খুব কাছের ভক্তগণেরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সেই সকলকে আমন্ত্রিত জানিয়েছিলাম আমাদের এই গৃহে। আমার যে গোপাল দেখছো, বাদিকে যে গোপালটা রয়েছে, বড় গোপালটা, তারই কিন্তু আজকে বার্থডে। তো 1 বছর হলো আমি গোপাল সেবা করছি, আর আমার রাধা গোবিন্দ নেওয়া হয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেল। তো যাই হোক, ভক্তি জীবনে খুবই নতুন আমি, 1.5 বছর হলো ভক্তি জীবন আমি পালন করছি। তো গোপালের যেহেতু জন্মদিন, তো সেই দিনটাকেই কাজে লাগিয়ে আমরা আজকের এই যে অনুষ্ঠানটা করছি, প্রসাদী হওয়ার যে অনুষ্ঠানটি করছি, সেটা আজকেই আমরা করে ফেলছি। তো গোপালের জন্মদিনটাও পালন হয়ে যাবে, সাথে আমাদের প্রসাদীটাও হয়ে যাবে। গোপালের জন্মদিন উপলক্ষে কিন্তু দেখো, আমাদের মন্দিরটা কিন্তু বেলুন ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো কি বলবো, গোপালের জন্মদিন, সাথে আমাদের জীবনটা পরিপূর্ণতা পেল আজ। তো এত আনন্দ লাগছে, কি বলবো, ভীষণই আনন্দের একটা মুহূর্ত ছিল সেই দিন আমাদের কাছে। আর সাথে দেখো কীর্তন চলছিল, নাম গান হচ্ছিল, আর গুরুদেব ভীষণ খুশি ছিলেন আজকে, জানো, ভীষণ খুশি ছিলেন। সাথে আমাদের আর কথা আর কী বলবো, তো আমি ভয়েস ওভারও দিতে পারছি না, এত কি বলবো, চোখে জল চলে আসছে আমার। তো আমার ভয়েস শুনেই হয়তো সবাই বুঝতে পারছো। আর এত ধকল গেছে না, একটু ঠান্ডা লেগে গেছিলো, যার জন্য একটু লেট হলো ভিডিওটা আপলোড করতে, তোমাদের সামনে নিয়ে আসতে। গলা শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো, গলাটা এখনও ক্লিয়ার হয়নি। আর এইদিকে দেখো, ভোগ আরতি চলছে, ভোগ আরতির গান চলছে। আর আমরা অনেক ভক্ত এসেছে আমাদেরকে আজ আশীর্বাদ করতে, কিন্তু আমরা ভক্তর এই যে মন্দিরের সামনে জায়গাটা, যেহেতু আমার অনেকটা ছোট ব্যালকনি, তো সেই জন্য সবাইকে জায়গা দিতে পারিনি। তো ইচ্ছা আছে এরপরে আমাদের ছাদটা একটু বাড়াবো সামনের দিকে, যাতে কোনো ভক্তগণের কোনো অসুবিধা না হয়, সকলেই যেন আমাদের এই দিনটাতে আনন্দ উপভোগ করতে পারে। তো সেই ব্যবস্থা করার ইচ্ছা আছে, জানি না রাধা মাধবের কী ইচ্ছা আছে। তো এটাই। আর এত আনন্দের মুহূর্ত ছিল, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর কি বলবো, দেখো কত আনন্দ করে সবাই নৃত্য করছিলাম, খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ লেগেছিল আমাদের। আর এই যে দেখো আমাদের গুরুদেব, যিনি আরতি করছিলেন, তো গুরুদেবের কথা আর কী বলবো, তার অপার কৃপা, অশেষ কৃপা আমাদের ওপরে, না হলে আমরা এই জায়গাটাতে আজকে আসতে পারতাম না। তো যাই হোক, গুরুদেবের কৃপায়, রাধা মাধবের কৃপায়, বাবা মায়ের, শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কৃপায় আজকে এই জায়গাতে তোমরা যারা ভিডিওটা দেখছো, সকলেই আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা এই জায়গাটা ধরে রাখতে পারি, ভগবানকে খুব সুন্দর করে সেবা দিতে পারি, ভগবান ভক্তিপথে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর গুরুদেব আজকের দিনে ভীষণ আনন্দ ছিল, এত আনন্দিত ওনাকে এর আগে কখনো দেখিনি। এর আগে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান হয়েছে ভগবানকে ঘিরে, তো
সেই সময় আমি কিন্তু আমার মানে গুরুদেবকে এতটা খুশি থাকতে দেখিনি। তিনি মন খুলে আনন্দ করেছেন, নৃত্য করতে করতে আরতি করেছেন। মানে কি বলবো, মানে ওনার আনন্দ দেখে আমার নিজেরও অনেক আনন্দ লাগছিল। আর এই আরতির সময় আমি চোখে জল ধরে রাখতে পারছিলাম না, মানে কি বলবো, এতটাই আনন্দে বিভোর হয়েছিলাম। আর আমাদের এই অনুষ্ঠানে মানে সাক্ষী থাকতে মানে অনেক মানুষ এসেছেন, মানে আমরা যাদেরকে ডেকেছি তারাও এসেছেন, আর প্রসাদ পাওয়ার জন্য যাদেরকে ডাকেনি আমাদেরকে কৃপা করে তারাও এসেছেন। মানে কি বলবো, প্রচুর মানুষ এসেছেন। আর ভীষণ ভীষণ আনন্দ লেগেছে আরও বেশি, যে অগণিত মানুষের ভিড় হয়েছিল আমাদের এই গৃহে আমাদেরকে আশীর্বাদ করার জন্য। আর এই সমস্ত ভোগ রান্না পুরোটা নিজের হাতে আমি করেছি, সাথে আমার মা একটু হেল্প করেছেন আমাকে। তো আর এই যে গোপালের কেক যেটা দিয়েছেন আমার ভাসুর, মানে আমার গোপালের জেঠু, তো সবটা মিলিয়েই গোপালের অনুষ্ঠান ভীষণ আনন্দমুখরভাবে হয়েছে। খুব খুব আনন্দে কেটেছে দিনটা। তো তোমরা সকলে আমাদেরকে আশীর্বাদ করো যেন আরও এগিয়ে যেতে পারি, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই চাওয়ার নেই আমার। তো সকলে আমাদের কৃপা করো যেন আমরা ভক্তিপথে অনেক দূর অগ্রসর হতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।